সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো শ্রাবণী। দর্শক, শ্রাবণীর জীবনে অসংখ্য কষ্টের কথা রয়েছে এবং সে তার ব্যাপারগুলো আমাদের সাথে শেয়ার করেছে এবং কী কী বিষয় উল্লেখ করেছে এবং সে কী করতে চাচ্ছে সেই সম্পর্কিত বিষয়টি নিয়ে আজকে ভিডিওর বিস্তারিত থাকবে। চলুন দর্শক, ভিডিওটি শুরু করি। দর্শক, শুরুতে শ্রাবণী আমাদের সাথে যোগাযোগ করলো এবং সে বলল, ভাই আমি আমার লাইফে অনেক কষ্ট করেছি এবং সেই সম্পর্কিত কিছু কথাই আপনাকে আমি বলতে চাই। আপনার সাথে অনেক চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য, কিন্তু আসলে করতে পারি নাই। বাট আজ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে। সে তার অনুভূতিটি শেয়ার করলো প্রথমে এবং সে বলল যে, ভাইয়া আপনার প্রতিবেদনগুলো দেখে খুব ভালো লাগে, ভিডিওগুলো। আর আমি চাচ্ছিলাম যে আমার লাইফটি নতুন করে শুরু করতে। আমি যখন তাকে বললাম নতুন করে শুরু করতে বলতে কি বলছেন, তখন সে তার লাইফটার ব্যাপারে শেয়ার করলো। বললো, ভাই আমার একটা পরিবারে বিয়ে হয়েছিল এবং আমার সংসার খুব ভালোই যাইতেছিল, কিন্তু আসলে তার হাজব্যান্ড অ্যাক্সিডেন্টালি মারা যান। এরপর মেয়ে আর তার শ্বশুর শাশুড়ি মানে অত্যাচারে আর কি তার শ্বশুরবাড়ি থাকতে পারে নাই, যেটা অত্যন্ত খারাপ লেগেছে। যে তার হাজব্যান্ড মারা যাওয়ার পর একটা পরিবারের দায়িত্ব থাকে বধূটাকে তার ছেলের স্মৃতি হিসেবে রেখে দেওয়া, কিন্তু তারা আসলে এই কাজটা না করে তারা তার সাথে খুবই বাজে ব্যবহার করেছে। তাকে এক মানে বাড়ি থেকে বের করে দিয়েছে, একটা একদম বলতে গেলে বিষয়টা এরকমই। সে বলল যে ভাইয়া খুবই নির্যাতন করতো, করতো। আর পরিবারে তার বাবা ছিলেন এবং তার একটি ছোট মানে দেবর ছিলেন আর কি। তো ওই পরিবারটা চালানো হিমশিম হয়ে যাচ্ছিল। তার হাজব্যান্ডই ছিলেন উপার্জন কর্মক্ষম ব্যক্তি এবং তার শ্বশুর, তার শাশুড়ি যখন তার হাজব্যান্ড মারা যায় পরিবার একটা শোকের আমেজ নেমে আসে। সে শেয়ার করলো তার বিস্তারিত বিষয়গুলো। পরে দেখা যায় সে পরিবারটা আস্তে আস্তে ছেলের শোক কাটিয়ে ওঠার কিছুটা এরকম যেতে যেতে বউয়ের সাথে বাজে ব্যবহার করে এবং এক পর্যায়ে সে আর ওই বাড়িতে থাকতে পারেনি এবং সে এখন আলাদা আছেন। এখন সে চাচ্ছেন যে নিজের মতো করে লাইফটা শুরু করতে। এবং শ্রাবণী আরেকটি বোনও আছেন এবং সেও খুব ছোট। সে চাচ্ছে যে তার বোনের এবং তার যে দায়িত্ব নিতে পারবে সেই হচ্ছে ওরকম একজন মানুষকে বিয়ে করতে চায়। বিকজ শ্রাবণীর মানে এতিম আসলে তার বাবা মা নেই। সে অনেক কান্না করলো, তার বিস্তারিত বিষয়গুলো বললো, তার হাজব্যান্ডের সাথে কিভাবে বিয়ে হয়েছিল পারিবারিকভাবে, এই বিষয়গুলো আমাদের সাথে উল্লেখ করেছে দর্শক। যেটা আসলে এই মেয়েটার লাইফে এরকমটা হবে, যেটা আনএক্সপেক্টেড একটা ব্যাপার। আসলে লাইফ বলা যায় না কখন কি হয় কার লাইফে। তো দর্শক, যখন এই বিষয়গুলো শুনলাম খুব খারাপ লাগলো। এখন আমি বললাম যে আপনি তাহলে বর্তমানে কি করতে চাচ্ছেন বোন? সে বলল যে সে এখন বিয়ে করতে চাচ্ছে এবং নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে। কারণ হচ্ছে তার বোন আছে এবং সে আসলে কি করবে বুঝতেছে না লাইফের, এরকম একটা পয়েন্টটা আছে। তখন আমি তাকে সাধুবাদ জানালাম আমরা যে আপনি যদি আপনার নিজের মতো করে লাইফটা শুরু করতে চান, আপনার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এটা আপনি কাটিয়ে উঠতে পেরেছেন, এটা অনেক বড় ব্যাপার। তখন বললো যে জি ভাইয়া, দোয়া করবেন এবং আপনাদের প্রতিবেদনগুলো খুব ভালো লাগে। যদি ওরকম কোনো ভালো মনের মানুষ আমার লাইফে আসেন, আবার যদি সে আমাকে তার নিজের মতো করে নেন। তখন বললাম যে বোন, মানুষ এই পৃথিবীতে অনেক আছে কিন্তু ভালো মনের কজন থাকে, এটা বর্তমান জামানায় খুবই রেয়ার। বাট আমরা চেষ্টা করবো জানি ওরকম যদি ভালো কেউ আমাদের সাথে যোগাযোগ করে, কন্ট্যাক্ট করে, আপনাকে অবশ্যই তার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তো দর্শক, আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই মুহূর্তে শ্রাবণী চাচ্ছে বিয়ে করার জন্য এবং নতুন একটি সংসার শুরু করার জন্য, এবং যে তার দায়িত্ব নিতে পারবেন, তার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবেন। ফ্যামিলিতে বলতে তার বোনই আছে আর সেই আছে, আর ওরকম তো আমারই কেউ নেই। আপনারা শুনেছেন বিস্তারিত। এখন সে চাচ্ছে ওরকম একজন মানুষকে বিয়ে করতে এবং লাইফের আগামী পথটা তাকে নিয়ে আসলে এগিয়ে যেতে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টও করবেন। আর তাদের বিস্তারিত আমি তাকেই বলবো যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলসটা দিবেন। আপনাদেরকে আমি বারবার বলি ভিডিওটি সম্পূর্ণ শেষ করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলসটি দিবেন, যেখানে মানে ডিসক্রিপশনে আপনার ডিটেলসটি দেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি ওখানে উল্লেখ করে রাখবেন। আমরা আপনার সাথে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব, বা ইমো দিলেও হবে, হোয়াটসঅ্যাপ দিলে সব থেকে ভালো হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কিছু থাকে অবশ্যই আস্ক করবেন, সমস্যা নেই। এবং আমরা ডিসক্রিপশনে আগে আমাদের নাম্বারটি দিতাম, বাট এখন এইভাবে ওপেনলি নাম্বার দিচ্ছি না। আমরা চাচ্ছি যে মানে খুবই আগ্রহ আছেন তার সাথে যোগাযোগ করার জন্য এবং ভালো একটি মন নিয়ে আসবেন ভাই, প্লিজ আগেই বলে দিচ্ছি। আশা করি আমরা তার সাথে আমাদের সাথে আপনাকে যোগাযোগ করে দিতে পারবো এবং অবশ্যই আপনার কাছ থেকে বিস্তারিত আপনার পারিবারিক সব কিছু শুনে তারপর তার ডিটেলসটি আপনাকে দিব। তাকে বলেছিলাম আপনার নাম্বারটা যদি আপনি বলেন আমরা উল্লেখ করে দিব, বাট সে বলেছে না ভাই, আমার নাম্বারটা ওপেনলি দিয়েন না, আপনার যাকে ভালো মনে করেন ভাই তাকেই আমার সাথে যোগাযোগ করিয়ে দিন। আশা করি আজকে ভিডিওটি আমাদের এখানেই শেষ করতে হবে দর্শক, বিকজ আমি চেষ্টা করেছি আপনাদেরকে তার ব্যাপারে বিস্তারিত বলার জন্য। সো
আই হোপ আই ওয়াজ ক্লিয়ার দ্যাট। সো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর কারো যদি লাইফ স্টোরি থাকে কিছু শেয়ার করতে চান, অবশ্যই আমাদের পিন একটা দেখবেন যে একটা মোস্ট ভিউড একটা ভিডিও আছে, সেখানে আমাদের নাম্বার উল্লেখ করা আছে। আপনি মোস্ট ভিউ অপশনে গেলে দেখতে পাবেন ইউটিউবের, ওইখানে আমাদের নাম্বারটি পেয়ে যাবেন, বা হচ্ছে আপনি অ্যাবাউট সেকশনে গেলে সামটাইমস আমাদের ওইখানে নাম্বার আছে, সমস্যা নেই। সো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিওটি এখানে শেষ করেছি। আশা করি যারা তার সাথে যোগাযোগ করতে চান একটু আপনার বিস্তারিত একটু অবশ্যই দিয়ে রাখবেন হচ্ছে আপনার কমেন্ট সেকশনে। সো আই হোপ আই ওয়াজ ক্লিয়ার নাও। সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ। দিন শেষে একটা হলো ভালো কাজ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।